বুখারী শরীফের হাদিস, নবী পাক বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমাদের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না। তো হানাফি মৌলবীরা তো দাজ্জাল কানা না যে একটা হাদিস লে কুদে বাড়াবে নাকি? আমরা তো আরো হাদিস পড়েছি, তো ওইগুলোও কত মানতে হবে। শুনেন, বুখারীতে হাদিস, নবী পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিস আমরা মানি, নবীর সহিহ হাদিস। যে অস্বীকার করবে পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে, এই হাদিসকে আমরা মানি। কিন্তু আমি একটা হাদিস দিচ্ছি, নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সাহেব সহিহ বলেছেন। হাদিসটি কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা ক্বারা ফানসিতু। নবী পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামকে অনুসরণ করতে হবে। রাসূল আরবি বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। সুবহানাল্লাহ সুবহান। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। দয়ার নবী মায়ার নবী বলছেন ফাইদা কারা, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুখারীর হাদিস মানবেন, নাসাইর হাদিস বাদ, ইবনে মাজাহর সহিহ হাদিস বাদ। তাহলে হাদিস যে বাদ দিবে ও তো হালে হাদিস হবে, হাদিস মান্যকারী হবে, কুরআন মান্যকারী হবে। দুই হাদিসকে মানতে হবে। আমরা নাসাইর হাদিসকেও মানি, ইবনে মাজাহর হাদিসকেও মানি, বুখারীর হাদিসকেও মানি। আমাদের ইমাম বলেছেন একা যখন নামাজ পড়বে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারীর হাদিস মানা হয়ে গেল, ইমামের পিছনে পড়লে ফাতিহা পড়তে হবে না। নাসাইর হাদিস মানা হয়ে গেল। জয় হবে না সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন থেকে গেল, একটা প্রশ্ন হচ্ছে আসরে আমরা ইমামের কেরাত শুনতে পাই না, জোহরে আমরা ইমামের কেরাত শুনতে পাই না, তাহলে জোহর আসর কি করব? শুনেন, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু হাসানুন সহিহুন, হাদিসটি হচ্ছে হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। জোহর মাগরিবে, জোহর এবং আসরে ইমামের পিছে থাকেন না আগে? জি, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছনে থাকি, তাই 5 ওয়াক্তের নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না। জোরে বল সুবহানাল্লাহ।